বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৩৫ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়। আমাদের বলা হয়েছে কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়। আচ্ছা দেখো, যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে আমরা চতুর্থ শ্রেণীতে মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে জেনেছি। আচ্ছা, সে বলেছে আমরা চতুর্থ শ্রেণীতে মৌলিক সংখ্যা কোনগুলো এবং যৌগিক সংখ্যা কোনগুলো, এই বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু জেনেছি। আচ্ছা, আমরা যদি আবারও সেই বিষয়টি একটু মনে করার চেষ্টা করি, মৌলিক সংখ্যা বলা হয় হচ্ছে কোন সংখ্যাগুলোকে? আমরা জানি যে সমস্ত সংখ্যাকে শুধুমাত্র এক দ্বারা ভাগ করা যাবে, তাই না? এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। যেমন ধরো আমরা ধরে নিচ্ছি 7। কত? 7। তাহলে এই 7কে কিন্তু দেখো এক দ্বারা ভাগ করা যাবে এবং শুধুমাত্র 7 দ্বারা ভাগ করা যাবে। 7 একে 7, তাই না? এক দ্বারা 7কে আমরা ভাগ করতে পারবো এবং 7 দ্বারা কিন্তু 7কে ভাগ করতে পারবো। এছাড়া আর কোনো সংখ্যা দ্বারাই আমরা কিন্তু 7কে ভাগ করতে পারবো না। কিন্তু যদি আমরা 8 ধরি, দেখো 8কে কিন্তু এক দ্বারা ভাগ করা যাবে, তারপরে 2 দ্বারা ভাগ করা যাবে। কিভাবে? আমরা জানি 4 দুগুণ 8, তারপরে আবার কি 4 দ্বারা কিন্তু 8কে ভাগ করা যাবে। আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, আবার 8 দ্বারাও 8কে ভাগ করা যাবে। তাহলে অনেকগুলো সংখ্যা দ্বারাই কিন্তু 8কে ভাগ করা যায়। কিন্তু 7কে হচ্ছে শুধুমাত্র 1 দ্বারা ভাগ করা যায় এবং 7 দ্বারা ভাগ করা যায়। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। ঠিক আছে? যেমন 7কে কি 1 দ্বারা ভাগ করা যায় এবং ওই সংখ্যা অর্থাৎ 7 দ্বারা ভাগ করা যায়। এই দুটি সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ করা যাবে না। তার মানে 7 হচ্ছে কি একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে? এবং তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোকে এই যে 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্যান্য সংখ্যা দ্বারাও ভাগ করা যায়, হ্যাঁ, সেগুলোকে বলা হয় হচ্ছে যৌগিক সংখ্যা। বা আমরা আরও সহজভাবে যদি বলতে চাই, তাহলে আমরা এইভাবে করে বলতে পারি যে এই যে আমরা তো জানি যে মৌলিক সংখ্যা কোনগুলো, তাহলে মৌলিক সংখ্যাগুলো বাদে যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে সেই সবগুলোই হচ্ছে কি যৌগিক সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো, যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে সজীব তাদের বাগানের আম গাছগুলো থেকে আলাদাভাবে নিম্নরূপ সংখ্যক আম পারল। আচ্ছা, বলা হয়েছে সজীব তাদের বাগানের আম গাছগুলো থেকে আলাদাভাবে, হ্যাঁ, নিম্নরূপ সংখ্যক আম পারল। অর্থাৎ একটি গাছ থেকে হচ্ছে 4টি আম পারলো, আরেকটি থেকে 7টি, আরেকটি থেকে 12টি, 21টি, 36টি, 37টি, 43, 49, 57, 59, 63। ঠিক আছে? এরকম এক একটি গাছ থেকে এই এক এক পরিমাণ আম সে পারলো। আচ্ছা, এবার আমাদের কি বলা হয়েছে দেখো, যদি আমরা এবার আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে আমের সংখ্যা ব্যবহার করে নিচের ছক পূরণ করি। আচ্ছা, তাহলে এই যে আমের সংখ্যাগুলো দেওয়া রয়েছে, এই আমের সংখ্যা ব্যবহার করে আমাদের নিচের ছক পূরণ করতে বলা হয়েছে। এই ছকগুলো পূরণ করতে বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে কি 2টি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা। বলা হয়েছে 2টি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা। গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে হচ্ছে, যেমন দেখো প্রথমে রয়েছে 4। 4কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই প্রত্যেকটি হচ্ছে 4-এর গুণনীয়ক। যেমন 4কে কিন্তু 1 দ্বারা ভাগ করা যাবে, 4 একে 4, তাই না? 4কে আবার 2 দ্বারা ভাগ করা যাবে, 2 দুগুণ 4, তারপরে 4কে 3 দ্বারা ভাগ করা যাবে না, আবার 4 দ্বারা কিন্তু ভাগ করা যাবে, 4 একে 4। তাহলে 1 দ্বারাও ভাগ করা যায়, 2 দ্বারাও ভাগ করা যায়, 4 দ্বারাও ভাগ করা যায়। তাহলে এই প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে কি 4-এর গুণনীয়ক। ঠিক আছে? তাহলে আমাদের এখানে বের করতে বলা হয়েছে 2টি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা। তাহলে এখানে দেখো 4-এর গুণনীয়ক রয়েছে কয়টি? 1টি, 2টি, 3টি। তাহলে এখানে কিন্তু 4-এর 3টি গুণনীয়ক রয়েছে। তাহলে আমাদের এইখানে সেই সংখ্যাগুলো লিখতে হবে যেগুলোর 2টি করে গুণনীয়ক রয়েছে। তার মানে কি আমরা একটু আগে যেটা শিখেছি, অর্থাৎ 2টি গুণনীয়ক কার থাকে? যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা সেইগুলোর শুধুমাত্র 2টি গুণনীয়ক থাকে। আর সব সংখ্যাগুলোর অর্থাৎ যে যৌগিক সংখ্যাগুলো সেগুলোর কিন্তু 2-এর চাইতে বেশি গুণনীয়ক থাকে। ঠিক আছে? তাহলে দেখো 4-এর কিন্তু 2-এর চাইতে বেশি গুণনীয়ক রয়েছে। তারপরে 7,
7-এর কিন্তু কয়টি গুণনীয়ক রয়েছে দেখো, 7কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, 7 একে 7, এবং 7 দ্বারা ভাগ করতে পারবো, 7 একে 7। তার মানে এই দুইটি সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারাই 7কে ভাগ করা যাবে না। তার মানে এখানে কয়টি গুণনীয়ক পাচ্ছি, একটি, দুইটি। 7-এর কিন্তু 2টি গুণনীয়ক রয়েছে, তাহলে এই 7কে লিখে দেবো আমরা এই ঘরে। ঠিক আছে, অর্থাৎ এটি কিন্তু একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, যার 2টি গুণনীয়ক থাকে সেটিকেই বলা হয় হচ্ছে মৌলিক সংখ্যা। এবার দেখো 12 কি, 12-র কয়টি গুণনীয়ক রয়েছে আমরা জানি। 12কে 1 দ্বারা ভাগ করা যাবে, তারপরে হচ্ছে 2 দ্বারা ভাগ করা যাবে, হ্যাঁ, 6 × 2 = 12, 3 দ্বারা ভাগ করা যাবে, 3 × 4 = 12। তার মানে অনেকগুলো গুণনীয়ক রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে 21, তাই না? 21-এর দেখো তো কয়টি গুণনীয়ক রয়েছে। 21কে 1 দ্বারা ভাগ করা যাবে, 21 একে 21, 21কে 3 দ্বারা ভাগ করা যাবে, 23 × 7 = 21, 7 দ্বারা ভাগ করা যাবে, তাই না? 7 × 3 = 21। তার মানে অনেকগুলো গুণনীয়ক রয়েছে, এটিকেও লিখবো না। 36-এরও কিন্তু অনেক গুণনীয়ক রয়েছে। দেখো 36 একে 36, তারপর হচ্ছে 36কে 2 দ্বারা ভাগ করা যাবে, 18 × 2 = 36, হ্যাঁ, 3 দ্বারাও ভাগ করা যাবে, 3 × 36, তার মানে এটিও কিন্তু হবে না। 37, এই 37-এর কিন্তু শুধুমাত্র 2টি গুণনীয়ক রয়েছে। 37কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, 37 একে 37, এবং 37কে আমরা 37 দ্বারাও ভাগ করতে পারবো, 37 একে 37। ঠিক আছে, আচ্ছা, তার মানে এই 1 এবং 37 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারাই তোমরা কিন্তু 37কে ভাগ করতে পারবে না। তার মানে এই 37-এর কয়টি গুণনীয়ক পাচ্ছি, একটি, দুইটি। তাহলে এই 37কে কিন্তু লিখে দেবো আমরা এইখানে, কারণ এটি একটি মৌলিক সংখ্যা। 37 লিখে দিলাম, 37। এরপরে 43কেও শুধুমাত্র 1 দ্বারা ভাগ করা যাবে এবং 43 দ্বারা ভাগ করা যাবে। এই দুটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তার মানে এটিও কিন্তু একটি মৌলিক সংখ্যা, আমরা লিখে দিলাম 43। আচ্ছা, এরপরে 49 কিন্তু 49-এর অনেকগুলো গুণনীয়ক রয়েছে। যেমন 1 দিয়ে 49কে ভাগ করা যাবে, 49 একে 49, তারপরে 7 দিয়ে 49কে ভাগ করা যাবে, 7 × 7 = 49, আবার 49 দিয়ে 49কে ভাগ করা যাবে, তাই না? তাহলে এখানে কিন্তু অনেকগুলো গুণনীয়ক রয়েছে। 57কে শুধু 1 দিয়ে ভাগ করা যাবে এবং 57 দিয়ে ভাগ করা যাবে। এছাড়া এই দুইটি ছাড়া আর কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে না। তার মানে এটিও কিন্তু একটি মৌলিক সংখ্যা। হ্যাঁ, আমরা 57কেও লিখে দেবো এইখানে 57। আচ্ছা, তারপরে রয়েছে 59, তাই না? 59কে আমরা কত দিয়ে ভাগ করতে পারবো? আমরা 59কে কিন্তু আমরা কি 3 দ্বারা ভাগ করতে পারবো? দেখো 59কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে দেখো 3 দ্বারা ভাগ করা যায় কিনা 59কে, একটু আমরা দেখি। হ্যাঁ, 3 দ্বারা 5কে ভাগ করা হয়, 3 একে 3, থাকলো আমাদের 5 থেকে 3 চলে গেলে থাকলো 2, নামলো হচ্ছে 29। 29কে 3 দ্বারা ভাগ করা যাবে না। তার মানে এই 59কেও কিন্তু আমরা শুধুমাত্র কি, আমরা কিন্তু 1 এবং 59 এই দুটি সংখ্যা দিয়েই ভাগ করতে পারবো, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে এটি কি, এটিও কিন্তু একটি আমাদের মৌলিক সংখ্যা, তাই না? আমরা এখানে লিখে দেবো কত, আমরা এখানে লিখে দেবো 59। ঠিক আছে, আচ্ছা, এরপরে রয়েছে 63 কিন্তু অনেকগুলো গুণনীয়ক রয়েছে। 63কে 1 দ্বারা ভাগ করা যায়, 63 একে 63, তারপরে 63কে 7 দ্বারা ভাগ করা যায়, 7 নং 63, তারপর 9 দ্বারা ভাগ করা যায়, 9 × 7 = 63, আবার 63 দ্বারাও ভাগ করা যায়। তাহলে অনেকগুলো গুণনীয়ক রয়েছে। আচ্ছা, আমরা এখানে কিন্তু এই কয়টি সংখ্যাকে পাচ্ছি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এবার এইখানে বলা হয়েছে 2টির অধিক গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা। তাহলে 2টির অধিক গুণনীয়ক রয়েছে যেগুলো, সেইগুলোর সংখ্যাগুলো আমরা এখানে লিখে দেব। তাহলে দেখো এইখানে যে সংখ্যাগুলো লিখেছি এর বাহিরে আর যে সংখ্যা রয়েছে সেইগুলো লিখে দিলেই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে, কারণ এইগুলো ছাড়া আর বাকি যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটিরই কি 2টির অধিক, মানে 2টির চাইতে বেশি গুণনীয়ক রয়েছে। তাহলে প্রথমে লিখবো হচ্ছে 4, তারপর লিখে দিলাম কি 7, কিন্তু এই পাশে লিখেছি 12, আমরা এখানে লিখে দেবো 12, তারপরে 21, আমরা লিখে দিলাম 21, তারপর এখানে রয়েছে 36, আমরা লিখে দিলাম 36, 37 কিন্তু এখানে লিখেছি, 43ও এখানে লিখেছি, তারপর হচ্ছে কত 49, আমরা 49কে লিখে দেবো এইখানে। আচ্ছা, তারপরে 57কে এখানে লিখেছি, 59কে এখানে লিখেছি, বাকি রইল 63কে লিখে দিলাম এইখানে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের 2টি গুণনীয়ক রয়েছে এমন সংখ্যা, আর এইগুলো হচ্ছে কি 2টির অধিক গুণনীয়ক রয়েছে এমন সংখ্যা। তাহলে আমরা এটিকে অন্যভাবে বলতে পারি, এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা এবং এইগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। যার 2টির চাইতে বেশি গুণনীয়ক থাকে তাকে বলা হয় যৌগিক সংখ্যা। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক তা বের করি। আচ্ছা, তাহলে আমরা তো আগেই বের করেছি এই পাশে যেগুলো সেগুলোর প্রত্যেকটি হচ্ছে মৌলিক এবং এইগুলোর প্রত্যেকটি হচ্ছে কি
যৌগিক। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলা হয়েছে 7, তারপরে এখানে আরও একটি সংখ্যা লিখবো, আরও একটি সংখ্যা, আরও একটি সংখ্যা। সংখ্যাগুলোর ড্যাশটি করে গুণনীয়ক রয়েছে, তাই এগুলো মৌলিক সংখ্যা। আচ্ছা, যেহেতু এখানে মৌলিক সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো পাচ্ছি আমরা? এই যে 7, তারপরে লিখে দেবো এখানে একটু কমা দিয়ে লিখে দেবো 37, তারপর লিখে দেবো 43, 57, 59। এই সংখ্যাগুলোর কয়টি করে গুণনীয়ক রয়েছে? এই খালি ঘরে কত লিখবো? 2টি করে, তাই না? 2টি করে গুণনীয়ক রয়েছে, তাই এগুলো মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার নিচে আমাদেরকে বলা হয়েছে, দেখো এবার আমাদের এখানে বলা হয়েছে আমের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যা হচ্ছে কি সংখ্যা? যৌগিক সংখ্যা হবে। আমরা এখানে কি লিখব? যৌগিক হবে বা যৌগিক সংখ্যা হবে, যা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান। উদাহরণস্বরূপ দেখো, যৌগিক সংখ্যার ভিতরে কিন্তু অনেকগুলো মৌলিক সংখ্যার গুণফল থাকে, ঠিক আছে? যেমন অনেক মৌলিক সংখ্যা কিন্তু থাকে। যেমন দেখো, আমরা যদি এখানে লক্ষ্য করি 2, তাই না? 2কে যদি আমরা একটু ভাঙাই, দেখো 2কে কীভাবে করে ভাঙাতে পারি? এখানে রয়েছে 4, 4কে কীভাবে ভাঙাতে পারি? 2 2 4, তাই না? 2 গুণ 2 অর্থাৎ 2 2 4, ঠিক আছে? তাহলে এখানে আমরা 2 পাচ্ছি, তারপরে অর্থাৎ কি 2 দ্বারা কিন্তু 2কে ভাঙানো যায়, তারপরে 1 দ্বারাও কিন্তু 2কে ভাঙানো যায়, আবার 4 দ্বারাও কিন্তু 2কে ভাঙানো যায়। তাহলে আমরা এই 4কে যখন আমরা ভাঙালাম, 4কে ভাঙালে আমরা যে মৌলিক সংখ্যাগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে কি? শুধুমাত্র 2, তাই না? আচ্ছা, এবারে রয়েছে 12, 12কে ভাঙালে আমরা যে মৌলিক সংখ্যাগুলো পাই সেগুলো কীভাবে বের করতে পারি? আচ্ছা দেখো, 12কে আমরা কীভাবে ভাঙাতে পারি? একদম শুরুতে আমরা দেখবো যে 2 দ্বারা ভাগ করা যায় কিনা 12কে। হ্যাঁ, 2 দ্বারা যদি ভাগ করা না যায় তাহলে আমরা 3 দ্বারা ভাগ করব, দেখবো যে ভাগ করা যায় কিনা। তারপরে দেখবো 4 দ্বারা, তারপরে দেখবো 5 দ্বারা। এইভাবে 2 থেকে শুরু করে আমরা আস্তে 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 বড় সংখ্যা দিয়ে দেখবো যে ভাগ করা যায় কিনা। আচ্ছা, 12কে 2 দ্বারা ভাগ করা যায় কয়বার? 6 2 12। তাহলে এই 2 গুণ 6 আমরা লিখে দিলাম 6 2 12। আমরা এই ছোটো সংখ্যাটাকে আগে লিখবো, বড় সংখ্যাটাকে পরে লিখবো, ঠিক আছে? 2 গুণ 6 অর্থাৎ 6 2 12। এখন দেখো, এই 2কে তো আর ভাঙানো যাবে না, এই জন্য 2কে একই রকমভাবে আমরা লিখে দিলাম, এখানে গুণ রয়েছে আমরা লিখে দিলাম এই যে গুণ। এবার এই 6কে কিন্তু আবারও ভাঙানো যাবে, তাই না? 6কে কত দিয়ে ভাঙানো যাবে? আমরা প্রথমে 2 দিয়ে ভাঙানোর চেষ্টা করব, তাই না? 2 দ্বারা যদি 6কে ভাঙাই আমরা পাবো হচ্ছে 3 2 6, তাই না? অর্থাৎ 2 গুণ 3, এই যে 2 গুণ 3, 3 2 6। তাহলে দেখো আমরা এবারে পাচ্ছি 2 গুণ 2 গুণ 3। এখন এই 3কেও কিন্তু আর ভাঙানো যাবে না, 2কেও ভাঙানো যাবে না, 2কেও ভাঙানো যাবে না। এখানে দেখো আমরা যে কয়টি সংখ্যা পাচ্ছি 2 2 3, এই প্রত্যেকটি কি এক একটি মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বের করলাম? 12 এর ভিতরে যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, হ্যাঁ, বা এই যে এখানে আমাদের কি বলা হয়েছে যে মৌলিক সংখ্যার গুণফল, তাই না? 12 এর ভিতরে যে সমস্ত মৌলিক সংখ্যাগুলোকে গুণ করলে আমরা 12 পাই, ঠিক আছে? দেখো 2 গুণ 2, 2 2 4, 4-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 4 12। তাহলে এই সমস্ত মৌলিক সংখ্যার গুণফল অর্থাৎ গুণ করলেই কিন্তু আমরা 12 পাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই সমস্ত মৌলিক সংখ্যাগুলো বের করলাম। এবার যদি 36কে আমরা একই রকমভাবে ভাঙাই, দেখো 36কে প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করার চেষ্টা করব যে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। আচ্ছা দেখো, 2 দ্বারা কিন্তু ভাগ করা যায়, আমরা জানি 18 2 36, আমরা লিখলাম 2 গুণ 18। এই 2কে কিন্তু আগে লিখবো, ছোট সংখ্যাটিকে আগে লিখবো, বড়টিকে পরে লিখবো। এরপরে দেখো 2কে তো আর ভাঙানো যাবে না, 2কে এখানে রেখে দিলাম, গুণটাকেও রেখে দিলাম। এবার 18কে দেখো তো আবার ভাঙানো যায় কিনা। আমরা প্রথমে কিন্তু 2 দ্বারা ভাঙানোর চেষ্টা করবো, তাই না? ছোট সংখ্যা দ্বারা 2 দ্বারা 18কে ভাঙলে আমরা পাই হচ্ছে 9 2 18, তাই না? অর্থাৎ 2 গুণ 9, আমরা 2কে লিখবো আগে কারণ 2 হচ্ছে ছোট। 2 গুণ 9, 9 2 18। তাহলে এই দেখো, এই 2কে লিখে দিলাম একই রকমভাবে, এই 2কেও রেখে দিলাম একই রকমভাবে। এবার গুণ দিয়ে 9কে আমরা কিন্তু ভাঙাতে পারি, তাই না? 9কে কি 2 দ্বারা ভাগ করা যাবে, ভাঙানো যাবে না? বন্ধুরা, ভাঙানো যাবে না, কারণ 9 কিন্তু একটি বিজোড় সংখ্যা। তাহলে এবারে দেখবো যে 3 দ্বারা ভাঙানো যায় কিনা। 3 দ্বারা কিন্তু 9কে ভাঙানো যায়। তাহলে কয়বার ভাঙানো যায়? আমরা জানি 3 3 9, অর্থাৎ 3-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 3 9। আমরা লিখে দিলাম 3 গুণ 3, ঠিক আছে? এখন কিন্তু আর কোনো সংখ্যাকে ভাঙানো যাবে না। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 2 গুণ 2 গুণ 3 গুণ 3, ঠিক আছে? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো রয়েছে 49। 49কে কিন্তু দেখো প্রথমে দেখবো 2 দ্বারা ভাগ করা যায় কিনা। 2 দ্বারা ভাগ করা যায় না, তারপরে 3 দ্বারাও যায় না, 4 দ্বারাও যায় না, 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায় না, 7 দ্বারা যায়। 7 দ্বারা কীভাবে ভাঙানো যায়? 7 গুণ 7, 7 7 49। আমরা লিখে দিলাম 7 গুণ 7।
এখন নিচে কিন্তু আর 7কেও আমরা ভাঙাতে পারবো না, আর এই 7কেও ভাঙাতে পারবো না। তার মানে আমাদের এতটুকুই কিন্তু উত্তর। ঠিক আছে, 7 গুণ 7। আশা করি কীভাবে করে এইভাবে এই সংখ্যাগুলোকে ভাঙাতে হয়, হ্যাঁ, বা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে এগুলোকে প্রকাশ করতে হয়। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু মৌলিক সংখ্যার গুণফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি। 36কে আমরা এখানে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে দেখতে পাচ্ছি। তাহলে কিভাবে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে হয় তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে এই পদ্ধতিকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ। এটিকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ। এর প্রত্যেকটি গুণনীয়ককে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। ঠিক আছে, এই প্রত্যেকটি গুণনীয়ককে কি বলা হয়? মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক বলা হয়। এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করো। তাহলে এই নিচে যে সংখ্যাগুলো রয়েছে এইগুলোকে আমাদের মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে বলা হয়েছে, অর্থাৎ এই যে এইভাবে করে কিন্তু আমরা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই আমাদের কত রয়েছে? রয়েছে 18। তাহলে চলো আমরা এইগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে 18। তাহলে 18কে আমরা কিভাবে করে ভাঙাতে পারি? আমরা লিখব হচ্ছে 18 সমান, এখন 18কে কীভাবে ভাঙানো যায়? প্রথমে আমরা 2 দ্বারা ভাঙাবো, তাই না? সর্বপ্রথম কিন্তু 2 দ্বারা ভাঙাবো, তারপর 2 দ্বারা যদি না ভাঙানো যায় তখন 3, 4, 5 এইভাবে করে আস্তে আস্তে বড় সংখ্যা দিয়ে ভাঙানোর চেষ্টা করব। 2 দ্বারা কিন্তু 18কে ভাঙানো যায় কয়বার? আমরা জানি 9 দুগুণ 18। তাহলে আমরা লিখব হচ্ছে 2 গুণ 9, অর্থাৎ 9 দুগুণ 18। আমরা 2কে কেন আগে লিখলাম? কারণ আমরা জানি ছোট সংখ্যাটিকে আগে লিখতে হয়, বড়টিকে পরে লিখতে হয়। এখন এই 2কে তো আর ভাঙানো যাবে না, আমরা কি করলাম? নিচে একটি সমান চিহ্ন দিলাম, এই 2কে একই রকমভাবে রেখে দিলাম, গুণটাকেও একই রকমভাবে রেখে দিলাম। এবার এই 9কে কিন্তু ভাঙানো যাবে আবার, তাই না? 9কে আমরা কি 2 দ্বারা ভাঙাতে পারবো? পারবো না। তাহলে এবারে কি করব? 3 দ্বারা ভাঙাবো। 3 দ্বারা 9কে কয়বার ভাঙানো যায়? আমরা জানি 3 3 এ 9, তাই না? 3 গুণ 3, তাহলে 3 3 হয়ে গেল 9। এবার দেখো এই 2কেও আর ভাঙানো যাবে না, 3কেও ভাঙানো যাবে না, 3কেও ভাঙানো যাবে না, তাহলে আমাদের এটি কিন্তু উত্তর হয়ে গেল। ঠিক আছে, খুবই সহজ। এবার যদি আমরা 2 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 27। আমরা প্রথমে লিখব কি? 27। এখন 27কে যদি আমরা একটু ভাঙানোর চেষ্টা করি, দেখো 27কে প্রথমে 2 দ্বারা ভাঙানোর চেষ্টা করব। 2 দ্বারা কি 27কে ভাঙানো যাবে? যাবে না কিন্তু। তাহলে কারণ 27কে 2 দ্বারা ভাগ করা যায় না। এবারে আমরা 3 দ্বারা ভাগ করব। ঠিক আছে, দেখো তো 3 দ্বারা কয়বার ভাগ করা যায়? আমরা জানি 3 নং 27, 3-এর সঙ্গে 9কে গুণ করলে হয়ে যায় 3 নং 27। আমরা এখানে লিখে দেব 3, আমরা এখানে লিখে দেব 3। দেখো আমরা লিখব কি? আমরা কিন্তু লিখব এখানে 3 গুণ 9, তাই না? 3 নং 27। আচ্ছা, এবার এই 3কে কিন্তু আর ভাঙানো যাবে না, কিন্তু 9কে ভাঙানো যাবে। এই জন্য কী করবো? এখানে একটি সমান দিয়ে 3টাকে একই রকমভাবে রেখে দিলাম, গুণটাকেও একই রকমভাবে রেখে দিলাম। এবার এই 9কে যদি ভাঙাই, 9কে কি 2 দ্বারা ভাগ করা যাবে? যাবে না কিন্তু। এরপরে দেখবো যে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 দ্বারা কিন্তু 9কে ভাগ করা যায়, তাই না? আমরা জানি 3 3 এ 9, অর্থাৎ 3-এর সঙ্গে যদি আমরা গুণ করি আরও 3, তাহলে 3 3 হয়ে গেল 9, তাই না? আচ্ছা, এবার দেখো এই 3কে আর ভাঙানো যাবে না, 3কেও ভাঙানো যাবে না, এই 3কেও ভাঙানো যাবে না, তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। এবার যদি আমরা এই 56কে ভাঙানোর চেষ্টা করি, আমাদের রয়েছে 56। আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। 56কে যদি আমরা প্রথমেই 2 দ্বারা ভাগ করি, তাহলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি হচ্ছে 28 দুগুণ 56, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 2 গুণ 28। আচ্ছা, এখন এই 2কে কিন্তু আর ভাঙানো যাবে না, 28কে ভাঙানো যাবে। আমরা এই জন্য কী করবো? একটু সমান চিহ্ন দিয়ে 2টাকে একই রকমভাবে রেখে দিলাম, গুণটাকেও একই রকম রেখে দিলাম। 28কে যদি এবারে আমরা 2 দ্বারা ভাগ করি, প্রথমে 2 দ্বারা ভাগ করবো, তাই না? 2 দ্বারা ভাগ করা যাবে? হ্যাঁ, 28কে 2 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 14 দুগুণ 28, তাই না? 14 দুগুণ 28। তাহলে আমরা কী করবো? 2 গুণ 14। 2কে আগে লিখলাম কেন? কারণ 2 ছোট, 14 বড়, এজন্য 14কে শেষে লিখলাম। এবার আবারও একটু সমান চিহ্ন দাও, 2কে একই রকমভাবে রেখে দিলাম, গুণ, এই 2কেও একই রকমভাবে রেখে দিলাম, গুণ। এবার 14কে কিন্তু আবারও আমরা 2 দ্বারা ভাঙাতে পারবো। 14কে 2 দ্বারা কয়বার ভাঙানো যায়? আমরা জানি 7 দুগুণ 14, অর্থাৎ 2 গুণ 7, তাই না? আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে 2 গুণ 7।
7 দুগুণ 14। এখন দেখো 2কেও ভাঙানো যাবে না, এই 2কেও যাবে না, এই 2কেও যাবে না, আবার 7কেও ভাঙানো যাবে না। এখন কিন্তু আর কোনোটিকেই ভাঙানো যাবে না, তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আশা করি সকলে তোমরা এই পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকল।